আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে যে দুজনকে দেখতে পারতেছেন এরা হচ্ছে নানা নাতি। আসলে নানা তার নাতি নিয়ে বিয়ে করছে। আসলে এমন ঘটনা আর কথা শুনেই কিন্তু আমরা সেই ঢাকা থেকে কিন্তু এখানে চলে আসলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যে আসলে এই ধরনের অলৌকিক ঘটনা কিন্তু আমাদের দেশে প্রায় মাঝে মধ্যেই ঘটে থাকে। আসলে দেখেন এই নাতি কিন্তু এখনো লেখাপড়া করে, উনি কিন্তু মাত্র স্কুল থেকে আসছে। এই অবস্থায় আমাদের সামনে সাক্ষাৎকারে আমরা নিয়ে আসছি। আসলে এজন্য আপনাদেরকে জানানোর জন্য আমরা চলে আসছি। আমরা একটু আসলে জানতে চাই যে কিভাবে কি নানা হয়ে তার নাতির বিয়ে করলো আসলে এই বৃদ্ধ বয়সে আইসা এই ধরনের একটা অল্প বয়সী মেয়েকে। আমরা একটু জানতে চাই। আচ্ছা আপু, আপনার কাছে একটু জানতে চাই যে উনি কি হয় আপনার? নানা হয়। নানা হয়। এখন কি হয়? এখনো কি নানা হয়? না, এখন স্বামী হয় আবার নানাও হয়। মানে আগের সম্পর্কে নানা আর বর্তমানে কি স্বামী বিয়ে করেছেন আপনারা? হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপনাকে আমি আরেকটু জানি আপু আপনার কাছে যে আসলে এই নানারে বিয়ে করার কারণটা কি? এটা কেন করলেন? আসলে নানি যখন জীবিত ছিল তখনও আমি এখানেই থাকতাম। এখান থেকে পড়াশোনা করি। আর নানি মারা যাওয়ার পর তো নানা-নানি যখন ছিল তখন তো তাদের সাথেই ঘুমাইতাম। তো নানি মারা যাওয়ার পর তো নানা একা। তো নানার সাথেই ঘুমাইতাম। তারপর মানে আস্তে, আস্তে জানি নানা কেমন জানি করতো। তখন তো বুঝতাম না। পরে আস্তে, আস্তে নানা অনেক কিছু মানে কইতে পারি না। বুঝছি, লজ্জা পেয়েছেন। আচ্ছা আমরা আপনার কাছ থেকে একটু জানি। ওই এরপর থেকে বলেন, উনি যে বলল, আপনার নাতি যে বলল। না, এটা কথা ঠিকই বলছে। যেহেতু আগে তো মনে করলেন ওর নানি আছিল ধইরা ঘুমাইতাম। হুম। এখন তো নানি নাই। হ্যাঁ। এখন লাস্টে নাতির উপরে আক্রমণটা করছে। ওই ১ দিন ২ দিন শরীরে হাত দিতে ও আমার জাবরায় ধরে, আমি ধরি। মানে এভাবে হয়তো এক টাইমে এমনি-সেমনি। তারপরে সিদ্ধান্ত নিলাম, যাক এখন আমি তো একলা পইড়া গেছি। কি করব? মানুষ তো লাগে, বয়স তো হইছে। হুম। চিন্তা করলাম যে কথার ছলে মনে করলেন এভাবে উল্টাপাল্টা করতে পরে বললাম যে, "ভাই দেখ তুই আর আমি দূরে যাই কোনো জায়গায় কাবিন-টাবিন করে বিয়ে-টিয়ে কইরা করে এই কথা তো আর ফিলাস হয়ে যায়। হুম। চাপাইলেও চাপানো যায় না।" লাস্টে এক হিসেবে জানাজানি করে হয়তো গ্রামের মানুষ কিছুটা আমার অবহেলার পাত্রও দেখতো। বাজারে গেলে চা'র দোকানে আমি বইলে আমার পাশ থেকে উইঠা গেত। আরেকজন হয়তো গানা বাসা করতো। এভাবে দীর্ঘ ৭-৮ মাস হইছে। হুম। আমার অসুবিধা হইছে বাজারে যাওয়া, হাট বাজার করা, মানে চকে যাওয়া। তারপর এখন আস্তে চিন্তা হলো এলাকার মানুষ যে যাক এগুলার কই আর কি করুম, যেটা হইছে তা হইছে। এখন ওরে লেখাপড়া বন্ধ করাই নেই, লেখাপড়া চলতেছে। আবার মনে করলেন আমরা চিন্তা ভাবনা করছি শেষ বয়সে যদিও বাচ্চা হয়, ওর লেখাপড়াটা শেষ করে পরে চিন্তা ভাবনা। এখন আমরা স্বামী স্ত্রী ভাবে আছি। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনাদের মাঝে বিয়ার আগেই যা হওয়ার হয়ে গেছে। হইছে কিছু আচ্ছা, হইছে। আচ্ছা। পরে যেয়ে বিয়ে করছেন। জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপু, আপনি এবছর কোন ক্লাসে পড়েন? আমি এবার 8 এ পড়ি। 8 এ পড়েন? ও আচ্ছা, আচ্ছা। এই 8 এ পড়া অবস্থায় বিয়ে করে ফেলছেন। এর আগে নানার সাথে অনেক কিছু করেও ফেলছেন। আমি করি নাই তো নানা করছে। নানা করছে। আপনাকেই তো করছে। হ্যাঁ? থাক আমরা নাতিটা লজ্জা পাইতেছে। আচ্ছা বুঝতে পারছি, উনি লজ্জা পাচ্ছে। দর্শক ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। আচ্ছা আর একটু জানতে চাই আপনার কাছে। আপনার তো মাত্র একদম কম বয়স আপনার, তাই না? আপনি তো ভবিষ্যতে ভালো, ভালো হ্যান্ডসাম ছেলের আপনি বিয়ে করতে পারতেন। আপনি দেখতেও তো অনেক সুন্দর মাশাআল্লাহ। তাহলে ভালো, ভালো ছেলে আপনি বিয়ে করতে পারতেন। আপনার পিছনে ঘুরতো ছেলেরা। তাহলে সেই সবকিছু বাদ দিয়া তো এই নানারা যে বিয়ে করালেন, আসলে বিয়েটা কেন করা লাগলো? না করবো তো। নানা যখন মইরা যাবো তখন আবার বিয়ে করবো। ও এই সর্বনাশ, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ? গিন্নি আমার দিন চালু হইতেছে। কারণ আছে আমি মরলে পরে সম্পত্তি নিয়া হ্যাঁ। আরেক নানা এনে বাড়ি ঢুকিব। এই চিন্তা হ্যাঁ, আমার। এটাই তো মনে হইতেছে। এটা কইলো তো এটাই। নানি কয়দিন আগে মইরা গেছে, তার নানা আমারে বিয়ে করছে। হ্যাঁ। তাইলে নানাই যখন মইরা যাবো আমি আরেকজনের বিয়ে করবো। বিয়া করুন লাগবে না। বিয়ার আগে আমি একটা ফসল দিয়া যাবো। নাতি চিন্তা করো না। আচ্ছা আপনার নাতি কি মানসিক সমস্যা আছে নাকি না, একটু? না, না, না। কথাবার্তা তেমন ও মনে কথা হইলো। কয় কারণ আছে একটু ফ্রি মন মানুষ। ফিরি আহ আবার একটু লজ্জা উপভোগ করে। ওই যে আপনারা দূর থেকে আসছেন শুই নাই। মানে ও ফার্স্টে তো ইন্টারভিউ দিবার চাইছিল না। হ্যাঁ, পরে আমি হ্যাঁ, হ্যাঁ। বললাম, "আসো অসুবিধা নাই। দেও কথা দাও।" আমগো জিনিস তো আমরা যতই ছাপাই রাখুম এটা তো ছাইপা থাকবো না। পরে এই না হিসাব এটা করে। কিন্তু আসলে একটা অলৌকিক ঘটনা যে আসলে আপনি কেমন করে কি করলেন আল্লাহই জানে। যে আসলে আপনার রাশিটাই আসলে মনে হয় ভালো। কারণ না হলে এইটা পরে এরকমের একটা অল্প বয়সী মেয়েকে আপনি বয়স্ক না, একটা মানুষ হয়ে কি করে যে কন্ট্রোল করতেছেন একমাত্র আপনিই ভালো না জানেন। ও হ্যাপি কারণ আছে। আমি ও স্কুল থেকে আসার পরেই আমার খোঁজ খবর নিব আমি কি করতেছি। হয়তো একটু গোসলের পানি দিল, জামাটা ধুয়ে দিল। মানে ও আমার ভালোই ওর নানির মতনই সেবা যত্ন করে। আচ্ছা, আমার আচ্ছা। দিকে অনেক ওর আচ্ছা খেয়াল। আপনার ইচ্ছা কি লেখাপড়া করবেন? হ্যাঁ, আমি অনেক পড়াশোনা করবো। মানে আপনার নানা কি করাইবো? আপনি কি লেখাপড়া করাইবেন? অনেক করাইবেন?
আছি, আমি যতদিন আছি আমি চেষ্টা করবো পড়ানোর দিকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাহলে এখন এই যে মনে করেন যে এই আপু আপনার কাছে জানতে চাই, আপনি যখন নানারে বিয়ে করছেন, আপনি যে স্কুলে পড়েন, আপনার তো অনেক বান্ধবী আছে, বন্ধুরা আছে, তাই না? একই ক্লাসমেট। তাহলে ওরা কি আপনাকে নিয়ে হাসাহাসি করে না, কথাকাটি বলে না? হ্যাঁ, তারা তো নানায় বিয়ে করছে বা সে যখন জানছে তখনকার আমার ক্লাসমেটরা সবাই আমারে নিয়ে হাসাহাসি করতো। পরে প্রায় ১৫ দিন নাগাদ আমি স্কুলেও যাই নাই, ক্লাস করি নাই। তারপর আবার গেছি আস্তে, আস্তে মানে সবাই আরকি কথা বলতে এরাও নিজেরা বলতে নিজেরাই বিরক্ত হয়ে না গেছে এমনি তখন আর বলে না। স্যাররে আবার বলছি যে দেখেন স্যার, একটু ঘটনা ঘটে গেছে, আপনি ছাত্রদের ম্যানেজ করেন। তারপরে এখন আবার পুনরায় ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তারা মানে এই ঘটনা ঘটছে, তাই তো? জি, জি। আচ্ছা, যখন এই বান্ধবীরা হাসাহাসি করতো, কানা কষাকষি করতো, তখন আপনার খারাপ লাগতো না? হ্যাঁ, তখন তো অনেক খারাপ লাগতো। তখন ইচ্ছা করতো যে আ নানার বাড়িঘর ছাইড়া যাইগা অনেক দূরে। কিন্তু কই যামু? যাওয়ার তো আর জায়গা নাই। নানার বাড়িতেই থাকতে হইব। পরে এর লেগে আর যাই নাই। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা, তাই এখন কেমন যাচ্ছে আপনাদের দিন, না, সংসার? আল্লাহর সাথে ভালোই। আমরা ভালো এখন যাচ্ছে? জি, জি। আপনি কি সুখে আছেন? কি জি, মনে হয়? ভালো। ভালো আছেন না? না, ইদানিং আমরা অনেকেই দেখছি যে আসলে নতুন, নতুন দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অনেক অল্প বয়সী মেয়েরা বয়স্ক মুরব্বিদেরকে বিয়ে করে। এটা আসলে অনেকেই করছে। আপনারা নতুন না। যদিও আপনারা সম্পর্কে নানা-নাতি, হয়তো তারা নানা-নাতি না, কিন্তু বিয়ে করতেছে অনেকেই। আসলে বয়স্ক পুরুষদের প্রতি ইদানিং ইয়াং যে মেয়েরা আছে তারা একটু বেশি আসক্ত। আপনি তো যেহেতু 8 এ পড়েন, মোটামুটি অনেক কিছু বুঝেন। সাবাল হুম। লোক আপনি মোটামুটি। তো আ আসলে একটা সবারই একটা শারীরিক চাহিদা আছে। সেই শারীরিক আপনার যে চাহিদা, আপনার চাহিদা অনুযায়ী সে তো একটা বয়স্ক মানুষ। সেই চাহিদাগুলো কি সে মেটাতে পারবে বা মেটাতে পারে? মোটামুটি চলে। মোটামুটি চলে? হুম। আচ্ছা, আচ্ছা। না, কয়দিন পরে আবার পরকীয়া আরেকটা ছেলের লগে কইরা ভাইগা যাইবেন? না, হ্যাঁ? না। যাই হোক, নানারা সুখে রাইখেন। ঠিক আছে, তো অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, বিরক্ত করলাম, অনেক দূর থেকে আসলাম। ঠিক আছে, তো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন এবং সবাই আমাদের সাথে থাকবেন নিত্য, নিত্য ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।